এবং সেখানে সাহসী চরিত্র আপনি অভিনয় করতে প্রস্তুত রয়েছেন। আমি ওনাকে বলেছিলাম বাংলাদেশে কাজ করতে চাই, এরকম আমাকে অনেকেই ইন্টারভিউ নিয়েছে, যেহেতু আমি কলকাতা থেকে এসেছি। আমার মা ফোন করে বলছে এত বড় কিছু তুই আমাকে না জানিয়ে গেলি। ব্যক্তিগত কাজ বলতে আমার নিজের শুটিং পারপাসে আমি এসেছিলাম, কিন্তু অন্য একটা কোনো প্রজেক্ট নিয়ে আমি এসেছিলাম। এখন এই যে ব্যাপারটা হয়ে গেল, রীতে ঘুরে গেছে, পুরো মিরাকেল। এখন তারা আমাকে বলছেন আপু একটা কথা বলছি, যদি এটা হয়ে যায় আমরা আপনাকে আটকাবো না, আপনি ওটা করুন, আমাকে এই কথা বলো। তো আমি আই উইশ যদি হয়ে যায় তাহলে আমার জন্য অনেক ভালো, মানে টোটালি একটা মিরাকেল, আমাদের জন্য ভালো। আচ্ছা, বাংলাদেশে যে ওয়েব সিরিজ বা যে ওয়েব সিনেমাগুলো হয় সেখানে কাজ করার একটা ইচ্ছা রয়েছে আপনার, আমরা জেনেছি, এবং সেখানে সাহসী চরিত্র আপনি অভিনয় করতে প্রস্তুত রয়েছেন। তো এই যে ধারণাটা বা অনুধাবনটা, এটার পেছনের কারণ বা আসলে কি কি প্রস্তুতি নিচ্ছে? আমি কাজের জন্য একদম প্রিপেয়ার। আমি বাংলাদেশে কাজ করতে চাই, আর সে ভালো গল্প, ভালো অবভিয়াসলি, আর এখানকার গল্প তো সত্যি ভালো, মানে আমার বাছার কোনো দরকার হবে না যে না আমি এটা করব ওটা করব না, কাজ পেলেই আমি করব। ওকে, থ্যাংক ইউ, যে গল্প ভালো বলেছেন, খুব ভালো লাগছে। তো এই নিয়ে বাংলাদেশে আপনি আসলেন 3 বার, আগেও 2 বার এসেছেন, 2 বারও এসেছিলেন শুটিং সহ এরকম নানা কাজ নিয়ে। তো সেই 2 বারের অভিজ্ঞতা জানতে চাই। সেই 2 বারের একবার আমি এসেছিলাম, আমি একদিন পুরো ছিলাম না, আমি ফ্যামিলিগত একটা কাজে এসেছিলাম, আমাকে বাড়ির থেকে পাঠানো হয়েছিল, কাজটা মিটিয়ে আমি চলে গেছিলাম প্রথমবার যখন এসেছি। দ্বিতীয়বার আমি আবার এসেছিলাম, তখন আমার বন্ধুদের সাথে জাস্ট চিল গেছি, ঘুরি ফিরি, তখন কিন্তু আমার সাথে অনেকের সাথে কাজের কথা হয়েছে, হয়নি তা না। তো সেই পারপাসে আমি এবার আবার এসেছিলাম। ওকে, সো এইবার কাজটা মনে হয় হয়েই যাবে। এবার তো অন্যদিকে ঘুরে গেল, এইবার আমরা আশা করছি আর কি যেন এইভাবে অন্যদিকে ঘুরে থাকে। এই যে বারবারই আপনি বলছেন আপনি এবার বাংলাদেশে আসার ঘটনাটা ছিল অন্য, কিন্তু আসার পর অন্য কিছু শুনছেন, একটা মিরাকেল হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, মানে একটা পোস্ট যে এটা হতে পারে এটা আমি বুঝতে পারিনি। আমার মা ফোন করে বলছে এত বড় কিছু তুই আমাকে না জানিয়ে গেলি। আমি বললাম তোমার সাথে আমার ঘন্টায় একবার করে কথা। এই যে পুরো যে মানে পুরো ঘটনাটা এরকম এলোমেলো ভাবে আমাদের কাছে আসছে, আপনার কাছ থেকে একদম গুছিয়ে A to Z এখন জানতে চাই। আমি বাংলাদেশে পৌঁছালাম, ফ্লাইটটা জাস্ট ল্যান্ড করলো, তো আমার কি আমি ফোনটা সারাক্ষণ আমি মানে একদম ফোন ছাড়া আমি চলি না, এরকম ফোন অন করার সঙ্গে সঙ্গে মেসেঞ্জারে দেখলাম মিসড কল, মেসেঞ্জারে। তো আগে আমার একটা নিউজ করেছিল কোনো একজন, তার নামটা আমার ঠিক মনে নেই। তো তখন সেটা সেপ্টেম্বরের 3 তারিখ, মানে 3 তারিখ না 13 তারিখ, কিছু একটা 13 তারিখ হবে, আমার ঠিক এক্সাক্ট ডেট মনে নেই। তখন আমি ওনাকে বলেছিলাম বাংলাদেশে কাজ করতে চাই, এরকম আমাকে অনেকেই ইন্টারভিউ নিয়েছে, যেহেতু আমি কলকাতা থেকে এসেছি, টুকটাক তো জানাশোনা আছে, তো সেরকম দিয়েছি। সেই ভদ্রলোক আমাকে মেসেঞ্জারে ফোন করেছে, আপু আপনি এখানে কাজ করছেন, আমি আপনার ইন্টারভিউ করেছি, আপনি আমাকে বলেননি কেন, এত নিউজ বেরোচ্ছে। আমি এত নিউজ বেরোচ্ছে মানে? বলছে হ্যাঁ 1 ঘন্টা ধরে প্রচুর নিউজ। আমাকে ওই পাঠাও তো দেখি। তারপরে দেখলাম পাঠিয়েছে 2-3টে 4টে এরকম পাঠিয়ে, ঠিক আছে কত ফেক নিউজ হয়, ওকে ভালো জিনিস। এবার ফ্লাইট থেকে ইমিগ্রেশন অফিসার পর্যন্ত টাইম ম্যাক্সিমাম 7-8 মিনিট 10 মিনিট। ওখানে এসে আমি ইমিগ্রেশন, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি ভাবলাম কোনোভাবে চেনে, ফেসবুকে আছে বা কিছু, তাহলে যাক নতুন কাজ পাচ্ছি, ভালো করে কাজ করবেন। মানে তখন বলছে না সাকিব ভাইয়ের সাথে কাজ করছেন। আমি না হাসলাম, আমি বুঝলাম যে কিছু একটা গন্ডগোল হয়েছে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি এসেছি ঘুরবো ফিরবো খাবো, আমি জাস্ট বললাম। তখন হাসছে, 1 সেকেন্ডের মধ্যে আমাকে ছেড়ে দিল। আমি বাইরে আসলাম, বাইরে সিম টিম সব যা যা আবার করতে হয় করে গাড়িতে বসলাম, বসে আসবো। গাড়ি থেকে আমার যে ফ্ল্যাট, আমি প্রথমে হোটেল বুক করেছিলাম, মজার ঘটনা, বাড়িতে আমার ফোন চলে গেল যে তোমার মেয়ে মানে পিসি কাকি যারা আছে তো বাংলাদেশে কাজ করছে, আমাদেরকে তো জানাওনি। আর আমার ফ্যামিলি কিন্তু খুব কানেক্টেড একে অপরের সাথে, জানো মা বলছে আমি তো এরকম কিছু জানি না। আমার মা ফোন করেছে, বলছে কি হচ্ছে চারিদিকে তো নিউজ, মানে তখন অলরেডি 20-25টা নিউজ বেরিয়ে গেছে ওই 1 ঘন্টার মধ্যে। বলো আমি মা কিছু জানি না, আমি কিছুই জানি না এই বিষয়ে। বলছে হোটেলে যাওয়া লাগবে না, ওখানে মাসির মানে আমার মায়ের জানাশোনার বাসা আছে, ওখানে চলে যা, হোটেলে গেলে যদি বাই চান্স কোনো প্রবলেম হয়। ঠিক আছে, আমি আর হোটেলে চেক ইন করলাম না, সোজা চলে গেলাম বাসায়। আমি বাসায় বলছি হয়ে গেছে এখানে থাকতে থাকতে, যাই হোক। তো ওখানে গিয়ে ওখানে থাকলাম, তারপর থেকে তো নিউজ রিপোর্টার, মেসেঞ্জারে কল, এই সেই চলছে।